এখন যে পরীক্ষণটি করবো এটি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 99 পৃষ্ঠায় আছে। পরীক্ষণটি হচ্ছে অম্ল ও ক্ষারক কিভাবে শনাক্তকরণ করব। তাহলে এই অম্ল ক্ষারক শনাক্তকরণের জন্য আমাদের কিছু উপকরণের প্রয়োজন। সেটা হচ্ছে কিছু কয়েকটি বিকার, পানি, অ্যাসিড এবং ক্ষার। তো আমরা বিকার তিনটিতে প্রয়োজন মতো কিছু পানি আমরা দিব, প্রয়োজন মতো পানি দিব। এখন দেওয়া হলো। এখন এই পানির মধ্যে আমরা একটি বিকারে সোডিয়াম হাইড্রোক্সাইড একটু গুঁড়া করে দ্রবণ তৈরি করব। সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ তৈরি করলাম। এটা আমরা দ্রবীভূত করার জন্য একটু নাড়ানি দিয়ে নাড়িয়ে দিলাম। আর একটির মধ্যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব। এটা পরিমাণ মতো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব। বিকল্প আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন, মালটার রস ব্যবহার করতে পারেন, কাগজি লেবু ব্যবহার করতে পারবেন, ভিনেগারও ব্যবহার করা যেতে পারে। দিয়ে এখন তিনটা বিকারে তিন ধরনের পদার্থ আছে। তার মানে এখন কোনটার মধ্যে অ্যাসিড, কোনটার মধ্যে ক্ষার, এটা নিরপেক্ষ পানি। তাহলে আমরা একটা লিটমাস পেপার মাধ্যমে আমরা তিনটাকেই শনাক্ত করব। তো সুতরাং আমরা এই পরীক্ষাগুলো একসাথে দুইটা লিটমাস পেপার ব্যবহার করেও সম্ভব। একটা লাল লিটমাস, একটা নীল লিটমাস। তো এই লিটমাস পেপারের যখন রং পরিবর্তন হবে তখন আমরা সিদ্ধান্ত নেব যে এটা অ্যাসিড না ক্ষার। তো আমরা প্রথম বিকারে এটা চুবিয়ে দেখি কোনটা পরিবর্তন হচ্ছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে নীল লিটমাসটা লাল হয়েছে এবং লাল লিটমাসের কোনো পরিবর্তন আসে নাই। তো সুতরাং আমরা লিটমাস পেপারের রঙের পরিবর্তন দেখে সিদ্ধান্ত নিতে পারি এই বিকারের দ্রবণটি অ্যাসিডিক। তাহলে আমরা অম্ল শনাক্ত করতে পারলাম। এরপরে দ্বিতীয় বিকারে আমরা ঠিক একইভাবে দুইটা লিটমাস পেপার নিয়ে একসাথেই আমরা দেখব যে আসলে এই বিকারে রঙের কোনো পরিবর্তন আসে নাই। সুতরাং এটা বোঝা যাচ্ছে নিরপেক্ষ পানি, তো স্বচ্ছ পানি। এইবার তৃতীয় নম্বর বিকারে আমরা দেখব যে কোনো পরিবর্তন আসে কি নাই। সুতরাং এখানে দেখা যাচ্ছে নীল লিটমাসের রংটা আগের মতোই আছে এবং লাল লিটমাসটা আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এটা ক্ষারীয় দ্রবণ। সো আমরা অ্যাসিড ও ক্ষার এই উপায়ে শনাক্ত করতে পারি। ধন্যবাদ।